আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটা ইন্ডিয়ান স্টাইলের ইডলি রেসিপি। তো এই জন্য প্রথমে নিয়ে নিলাম আতপ চাউল, তারপর হইতেছে সিদ্ধ চাউল, তারপর হয়েছে মাছ ডাল নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম একটু মেথি এবং এটা সারাতের জন্য ভিজিয়ে রেখেছি। এবার এটা পরের দিন সকালে আমি ব্লেন্ড করে নিয়েছি, স্মুথলি ব্লেন্ড করে নিয়ে এটা হইতেছে আবার সারাদিনের জন্য রেখে দিব ফার্মেন্ট হওয়ার জন্য। তো এটাকে এইভাবে ঢেকে রেখে দিলাম। তো এটা পারফেক্টলি ফার্মেন্ট হয়ে গিয়েছে, ওইভাবে দেখলে বুঝতে পারবেন ফার্মেন্ট হয়ে গেছে, একটু ফুলে গিয়েছে। তো এটাই প্রথমে অন্য একটা বাটিতে কিছুটা ব্যাটার তুলে নিলাম। এখান থেকে আমি দোসাও তৈরি করব, তাই আমি অন্য একটা বাটিতে ইডলির জন্য তুলে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু চিনি দিয়ে মিক্স করে নিব ভালো করে। এবং অন্য একটা বাটিতে তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দেব এই ইডলির ব্যাটার। আর এটা ভাপে বসাতে হবে, এই জন্য রাইস কুকারের উপরে যে স্টিমার থাকে ওটার মধ্যে আমি ভাপিয়ে নিয়েছি। তো এই তো আমি এটা দিয়ে দিলাম, আর এটা প্রায় হয়ে গিয়েছে, এই পর্যায়ে হইতেছে। এটা দেখে দিচ্ছি, স্টিমারের মধ্যে দিলাম। তো এখানে আমি দুইটা দিয়েছি, দুইটা বাটি দিয়ে দিলাম। তো এটা এই ফাঁকে আমি নারকেলের চাটনিটা শেয়ার করে দিই। এখানে নারকেল নিয়ে নিলাম, দিলাম ধনেপাতা, কাঁচামরিচ, রসুন কুচি, আদা, তারপর একটু চিনি, একটু লবণ এবং অল্প একটু পানি দিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করলে এটা তৈরি। আপনার চাইলে তেল গরম করে এর মধ্যে শুকনো মরিচ, কারি পাতা বা এসব দিয়ে ওটা বাগার দিতে পারেন। তো আমার এইভাবেই ভালো লাগে, তো এইভাবেই দিলাম। তো এর মধ্যে আমার ইডলিটা প্রায় হয়ে গেছে। ইডলিটা হয়েছে এটা বোঝার একটা উপায় হইতেছে যে উপরটা ফেটে যাবে। তো এই তো এটা এবার পারফেক্টলি ফেটে গিয়েছে এবং ভিতরেও পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার এটাকে ডিমোল্ড করে নিব। তো এর জন্য এটা হইতেছে এভাবে একটা চামচ দিয়ে আমি ডিমোল্ড করে নিলাম। তো এই তো এটা ডিমোল্ড হয়ে গিয়েছে, যে দেখুন কি সুন্দর হয়েছে। আমি বড় বড় করে করে নিয়েছি, চাইলে আরও ছোটো করে নিতে পারেন। তবে এটা আমি আরও বসিয়ে দিলাম, তবে আপনাদের কাছে দুইটাই শেয়ার করব। এখন এটা নারকেল চাটনি দিয়ে খাবো। এটা খেতে মোটামুটি ভালো লেগেছে, আমার কাছে অতটা ভালো লাগে নাই। তো আবার আমার বাড়িতে অন্য সবার ইডলিটা ভালো লেগেছে, আমার কাছে ভালো লাগে নাই। কিন্তু নারকেলের চাটনিটা অনেক অনেক মজার। আপনার চাইলে নারকেলের চাটনি অন্য কিছুর সাথেও খেতে পারেন। তো তো এই তো এরকম হয়েছে। সবাই ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। এই তো শেষ।